আচ্ছা, আমরা হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন নিয়ে কাজ স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে প্যাকেজ লেভেল যে ইন্টিগ্রেশনগুলো, সেই ইন্টিগ্রেশনগুলো আমরা স্ট্রিক্টলি দেখব যে কীভাবে আমাদের প্রজেক্টের মধ্যে ডিরেক্টলি হার্ড কোডেড যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনগুলো আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি। এই সেম একই ওয়েতে ডাইনামিকলি যদি কোনো ডিটেলস আসে, লাইক আপনাদের হচ্ছে স্যান্ডবক্স বা লাইভ ক্রেডেনশিয়ালগুলো, এইগুলো আসলে সেইগুলোও হচ্ছে সেম একই ওয়েতে ইউজ করতে পারবেন। বাট যেগুলো হচ্ছে ডিরেক্টলি ব্যাকএন্ড থেকে হচ্ছে ওয়েব ভিউ আকারে ম্যানেজ হয়, সেগুলো তো হচ্ছে আপনাদের ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে মেনশন করবেই বা আপনাকে গাইডলাইন দিবে, ওই অনুযায়ী হচ্ছে আমাদের ফ্লোগুলো হবে। বাট মেইন যে ইন্ডিকেশনটা, আই মিন ফ্লাটারের মধ্যে রুট লেভেল যে ইন্ডিকেশনটা, সেই ইন্ডিকেশনটা আমরা হচ্ছে দেখে রাখবো। সো ফার্স্ট থিং, আমরা হচ্ছে বিকাশ যে প্যাকেজটা, আই মিন বিকাশ যে পেমেন্ট গেটওয়েটা, সেই পেমেন্ট গেটওয়েটা আমরা হচ্ছে ইন্ডিকেশন করব আমাদের প্রজেক্টের মধ্যে, যেহেতু বিকাশ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা পেমেন্ট গেটওয়ে, এমএফএস। সো আমরা বেসিক একটা ইউআই ডিজাইন অলরেডি করে রাখছি, অ্যান্ড এর মধ্যে আহামরি কিছুই না, জাস্ট একটা ফিল্ড। এই ফিল্ডের মধ্যে আমাদের হচ্ছে অ্যামাউন্ট অ্যান্ড একটা ড্রপ ডাউন আমি রেখেছি। আমরা যেহেতু হচ্ছে মাল্টিপল গেটওয়ে নিয়ে কাজ করব, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে জাস্ট সিলেক্ট করে দিব যে অ্যাকচুয়ালি কোন গেটওয়েটা দিয়ে আমরা পে করতে চাচ্ছি। আচ্ছা, সো এইখানে দেখেন আমাদের হামরি কোনো কিছুই নাই। এই কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি নিচ্ছে যে আমার অ্যামাউন্টটা কত আছে সেইটা দেখার জন্যে, অ্যান্ড একটা স্ট্রিং ভ্যালু আমাদের সিলেক্টেড যে গেটওয়েটা, সেই গেটওয়েটার ভ্যালু হচ্ছে গেট করার জন্যে, অ্যান্ড আমাদের পে নাও বাটন। পে নাও বাটনের মধ্যে আপাতত জাস্ট আমরা অ্যামাউন্টটাকে ডাবল ডট পার্স করে রাখছি। আমরা যদি এখানে প্রিন্ট করি, ফর এক্সাম্পল প্রিন্ট হচ্ছে অ্যামাউন্ট, অ্যান্ড আমরা প্রিন্ট করব ফর এক্সাম্পল আমাদের সিলেক্টেড গেটওয়ে। আমাদের কাছে মাল্টিপল গেটওয়ে থাকতে পারে, সো মাল্টিপল গেটওয়েগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা কোন পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করেছি সেই অনুযায়ী আমাদের হচ্ছে পেমেন্টের যে ইন্টিগ্রেশনটা বা পেমেন্টের যে ইনিশিয়ালাইজেশন, সেইটা হচ্ছে এখানে বেসিক্যালি এক্সিকিউট করব। বাট আপাতত আমরা হার্ড কোডেড করতেছি, এই জিনিসটা আরও স্মুথলি ম্যানেজ করা যেতে পারে অবভিয়াসলি, অ্যান্ড আমাদের সেইভাবেই করতে হবে আর কি। ওকে, সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে 50 দিয়ে বিকাশ সিলেক্ট করতেছি অ্যান্ড পে নাও। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার অ্যামাউন্টটা কত অ্যান্ড আমি কোন পেমেন্ট গেটওয়েটা অ্যাকচুয়ালি সিলেক্ট করেছি। ওকে, সো বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করার জন্যে আমরা হচ্ছে পাব ডট ড্যাবে যদি যাই, এখানে এই যে বিকাশ যে পেমেন্ট প্যাকেজটা, এই প্যাকেজটা চাইলে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ফ্লাটার বিকাশ যে গেটওয়েটা, সেই গেটওয়ের একটা ক্লোন ভার্সন। বাট আচ্ছা, আমরা হচ্ছে একটা কাজ করি, ফ্লাটার বিকাশ যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ইউজ করি। এটা হচ্ছে লাস্ট 11 মাস আগে আপডেট করা হয়েছে। আচ্ছা, আমরা এটা একবার ট্রাই করে দেখি যে কোনো ইরোর আমরা পাই কি না আগে। মানে আমি আপডেট করারও পরে হচ্ছে 6 মাস পরে আবারও এটা আপডেট করা হয়েছে, মানে লেটেস্ট বলা চলে। আমরা একবার এটা ট্রাই করি সরাসরি। আচ্ছা, সো আমরা কি চাচ্ছি, বিকাশ যে পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়েটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে। সো ইন্টিগ্রেশনের জন্য আমাদের এই প্যাকেজটা আমরা ইউজ করব। আমরা জাস্ট এটাকে কপি করছি অ্যান্ড pubspec ডট ওয়াইএমএল এসে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের যে কাজগুলো করতে হয় বা বিহাইন্ড দ্য সিন আসলে যে কাজটা হচ্ছে এই বিকাশের ক্ষেত্রে, সেইটা হচ্ছে বিকাশের যে এপিআইগুলো। আমি যদি হচ্ছে সার্চ দেই বিকাশ এপিআই ডকুমেন্টেশন, সেক্ষেত্রে দেখেন এই যে ডেভেলপার ডট বিকাশ যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তাদের যে এপিআই ইনপয়েন্টসগুলো, যে প্যারামিটার্সগুলো বা তাদের যে রাউটসগুলো অ্যাকচুয়াল এই ইন্টার পেমেন্ট ফ্লোটা কমপ্লিট করার জন্য, লাইক কীভাবে হচ্ছে আমরা পেমেন্ট ক্রিয়েট করব, এক্সিকিউট করব, টোকেন জেনারেট করব, এই আদারওয়াইজ এ টু জেড জিনিসগুলো কিন্তু হচ্ছে এখানে দেওয়া রয়েছে। সো আমাদের বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি সে এই এপিআইগুলোকে কল করতেছে, অ্যান্ড এই এপিআইয়ের যে রেসপন্সগুলো আমরা পাচ্ছি, এই রেসপন্স অনুযায়ী সে হচ্ছে আমাদের কাজগুলোকে এক্সিকিউট করাচ্ছে। যে কাজগুলো আমাদের ম্যানুয়ালি করা লাগতো, আই মিন এই এপিআইগুলোকে আমাদের হচ্ছে ম্যানুয়ালি ইন্টিগ্রেট করা লাগতো, ইনস্টেড
আমরা জাস্ট এই প্যাকেজটা ইউজ করতেছি বা ওই রিলেভেন্ট যে পেমেন্ট গেটওয়ের যে প্যাকেজ সেই প্যাকেজটা ইউজ করতেছি, যেখানে অলরেডি হচ্ছে আমাদের এই যে কাজগুলো অর্থাৎ এপিআইয়ের যে ইন পয়েন্টগুলো বা আমাদের হচ্ছে পেমেন্টটাকে ভ্যারিফাই করা, আদার্স সমস্ত কাজগুলো অলরেডি হচ্ছে ওইখানে প্রিবিল্ড করা রয়েছে। সো আমরা জাস্ট এই প্যাকেজটাকে কপি পেস্ট করে আমাদের প্রজেক্টের মধ্যে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এই প্যাকেজের মধ্যেই আমরা ডকুমেন্টেশন পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কীভাবে এই প্যাকেজটাকে আমরা ইউজ করব বা পেমেন্টগুলোকে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করব। সো দেখেন, আমরা যদি স্যান্ডবক্স মোডে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সেটা হচ্ছে স্যান্ডবক্সের ক্ষেত্রে ফ্লাটার বিকাশ এই ক্লাসটার একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে নিব। সো চলেন আমরা এই জিনিসটা করি। আমরা যাচ্ছি হোমে, অ্যান্ড এইখানে অন ট্যাপের মধ্যে আমি এইখানে এসে বলবো আমি একটা সুইচ কেস নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কাছে হচ্ছে মাল্টিপল গেটওয়ে থাকবে। সুইচের মধ্যে আমি বলতেছি হচ্ছে সিলেক্টেড গেটওয়ে যদি হয় কি কেস, সরি, আচ্ছা আমি কি সুইচ কেস ঠিক লিখতেছি? হ্যাঁ, আচ্ছা, কেস যদি হয় বিকাশ, সেক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন বিকাশের জন্য একটা ক্লাস আমরা ক্রিয়েট করে নিই, একটা ফাংশন ক্রিয়েট করি, void ফাংশন বিকাশ পেমেন্ট। ওকে, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি সে কী করবে, যখন আমার সিলেক্টেড গেটওয়েটা হচ্ছে বিকাশ হবে তখন সে এখানে এক্সিকিউট করবে আমার বিকাশ পেমেন্ট যে ক্লাসটা আমি ক্রিয়েট করলাম, ফাংশনটা আমি ক্রিয়েট করলাম সেই ফাংশনটা, অ্যান্ড দেন সে হচ্ছে ব্রেক করবে অ্যাজ ইউজুয়াল। ওকে, সো আপাতত আমাদের ফ্লোটা কিন্তু এই পর্যন্ত হচ্ছে কমপ্লিট। অ্যান্ড আমরা যদি হচ্ছে আচ্ছা আরেকটা কাজ, আমরা জাস্ট এইখানে একটা ভ্যালিডেশন করি যে ইফ আমাদের অ্যামাউন্ট কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ এমটি, সেক্ষেত্রে সে আমাকে একটা ইরর দিবে। ওকে, এবার আমি যদি হচ্ছে কোনো ধরনের অ্যামাউন্ট ছাড়া এই পে নাও বাটনে ক্লিক করি, যে আমাকে একটা ইরর দিচ্ছে। আচ্ছা, এটাকে রিটার্ন করতে হবে এরপরে যাতে অন্য কোনো কিছু এক্সিকিউট না হয়। আচ্ছা, রিটার্নটা করব এরপরে এসে। ওকে, এখন যদি ক্লিক করি যে আমাকে হচ্ছে অ্যামাউন্টের ইররটা দিচ্ছে, অ্যান্ড ওকে, সো যখন আমরা অ্যামাউন্টটা লিখবো, ফর এক্সাম্পল আমরা হচ্ছে লিখতেছি 50, অ্যান্ড আমরা যদি এইবার পে নাওতে ক্লিক করি আমাদের কোনো ইরোরও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, বাট সে কিন্তু এই যে যেহেতু আমার কেস হচ্ছে বিকাশ, সেই যে বিকাশ পেমেন্ট যে ক্লাসটা এই ক্লাসটাকে কিন্তু এক্সিকিউট করেছে। সো ক্রস চেক করার জন্য আমরা এখানে ক্লিক করি বিকাশ পেমেন্ট কল, এই যে আমরা যখন হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়েটাকে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করতেছি, আমাদের বলতেছে বিকাশ পেমেন্ট কল, এর সাথে আমাদের অ্যামাউন্টটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা অ্যামাউন্ট নিয়ে আসি হচ্ছে ডাবল টাইপের, আর সরাসরি কি আমরা এখান থেকে অ্যামাউন্ট কন্ট্রোলারটাকে পাবো না? কন্ট্রোলার, হ্যাঁ, আচ্ছা আমরা ডিরেক্টলি এখান থেকেই পাচ্ছি, সো আমাদের লাগতেছে না। এইটাকেও তাহলে আপাতত কাটি। আচ্ছা, আমাদের কাছে মাল্টিপল গেটওয়ে অ্যাকচুয়ালি এখানে থাকতেই পারে। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ড্রপ ডাউনের মধ্যে নতুন আরেকটা গেটওয়ে আমরা হচ্ছে এখানে সেট করি। অ্যান্ড এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে SSL কমার্স। ওকে,
অ্যান্ড আমি ড্রপডাউনে গেলে এখন হচ্ছে আমি দুইটা গেটওয়ে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে এসএসএল কমার্স। আমি যদি এসএসএল কমার্সটাকে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করি কোনো কিছুই হচ্ছে না, কারণ আমার এখানে কোনো ধরনের কেস হচ্ছে আমি স্টিল ডিফাইন করিনি যে যদি ভ্যালুটা এসএসএল কমার্স হয় সেক্ষেত্রে কী হবে। ওকে, সো আমি বিকাশ সিলেক্ট করে পে নাওতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে হচ্ছে বিকাশ পেমেন্ট যে ফাংশন এই ফাংশনে নিয়ে আসতেছে। ওকে, সো এর মধ্যে বেসিক্যালি আমাদের যে বিকাশের মেইন ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পেমেন্টের যে ইন্টিগ্রেশনটা সেই ইন্টিগ্রেশনটা করতে হবে। সো আমরা ডকুমেন্টেশনটা ফলো করি, তারা বলতেছে ফার্স্টেই আমার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। সো আমি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করি, ফর এক্সাম্পল বিকাশ ইজ ইকুয়াল বিকাশ ফ্লাটার বিকাশ। ওকে, সো ফ্লাটার বিকাশ এই ইনস্ট্যান্সটা কল করার মাধ্যমে আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্যান্ডবক্স ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, মানে এই ফ্লাটার বিকাশ যে ইয়াটা কি বলে আমাদের হচ্ছে প্যাকেজটা, এই প্যাকেজের ভিতরে দেখেন যদি আমরা শুধুমাত্র ফ্লাটার বিকাশ নামে ইনস্ট্যান্স ক্রিয়েট করি সেক্ষেত্রে বাই ডিফল্ট আমাদের যে ক্রেডেনশিয়ালটা সেটা কিন্তু এই যে অলরেডি স্যান্ডবক্স ক্রেডেনশিয়াল দিয়ে হচ্ছে এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। সো আমাদের আর এইখানে ওই ম্যানুয়ালি রাইট করা লাগতেছে না। সো আমরা এইভাবেই রেখে দিচ্ছি। যদি আমরা হচ্ছে লাইভ ক্রেডেনশিয়াল ইউজ করতে চাই, মানে আমাদের নিজেদের যে এপিআই ইন পয়েন্টটা সেটা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে বিকাশ ক্রেডেনশিয়ালস অ্যান্ড এখানে লিখবো বিকাশ ক্রেডেনশিয়াল ক্লাস অ্যান্ড এর মধ্যে আমাদের সেই ডেটাগুলো, অর্থাৎ আমাদের হচ্ছে লাইভ ইউজার নেম, লাইভ অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অ্যাপ কি অ্যান্ড অ্যাপ সিক্রেট, অ্যান্ড এখানে আমরা বলে দিতে পারি যে ইজ স্যান্ডবক্স ফলস। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে লাইভ ক্রেডেনশিয়ালটাকে অ্যাকচুয়ালি এখানে ইউজ করতে পারি। সো আমরা এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড বাই ডিফল্ট এটা হচ্ছে স্যান্ডবক্স মোডে আমাদের হচ্ছে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা বেসিক্যালি ফ্লাটারের আমাদের বিকাশ যে পেমেন্ট গেটওয়েটা আছে এই গেটওয়েটার মাধ্যমে একটা পেমেন্ট ইনিশিয়ালাইজেশন করব। সো আমরা কল করব বিকাশ যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম সেই ইনস্ট্যান্সটাকে ডট পে। এই যে আমাদের বিকাশ অ্যাকচুয়ালি বেশ কয়েক ধরনের পেমেন্টস অ্যাকসেপ্ট করে, লাইক টোকেনাইজড, দেন হচ্ছে আমাদের কি বলে ওই এগ্রিমেন্ট টাইপের, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা মাল্টিপল টাইপে হচ্ছে পেমেন্টস করতে পারবো এই বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইউজ করেও, এই প্যাকেজটা দিয়েও। যেমন এই দেখেন ক্রিয়েট এগ্রিমেন্ট, আমাদের এগ্রিমেন্ট রিলেটেড কোনো পেমেন্ট যদি করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট এগ্রিমেন্ট আমরা ফার্স্টে কল করব, দেন পে উইথ এগ্রিমেন্ট যে ক্লাস সেই ক্লাসগুলো ইউজ করে আমরা এগ্রিমেন্ট পেমেন্টটা করতে পারি। সো এইগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে বিকাশের জন্যে, যে বিকাশ অ্যাকচুয়ালি কী টাইপ সাপোর্ট করে বা কিভাবে হচ্ছে তারা পেমেন্টগুলোকে ইস্যু করে অ্যাকচুয়ালি সেইটার জন্যে। সো আমরা অ্যাজ ইউজুয়াল বিকাশের যে চেক আউট ইন্টিগ্রেশনটা আছে সেইটাকে আমরা হচ্ছে এখানে ইউজ করতে চাচ্ছি। সো আমরা কি করব, বিকাশ ডট পে নামে যে ক্লাসটা এই ফাংশনটাকে ইউজ করব, অ্যান্ড এই ফাংশনের মধ্যে আমাদের হচ্ছে এই ডিটেলসগুলো ম্যান্ডেটরি আমাদের দিতে হবে। একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট আর একটা হচ্ছে মার্চেন্ট ইনভয়েস নাম্বার। এইখানে বেসিক্যালি যে কাজটা হচ্ছে এই এপিআইটাকে সে কল করতেছে। এটা কি আমাদের টোকেনাইজড, এইটা এই যে বিহাইন্ড দ্য সিন আমরা যখন হচ্ছে বিকাশ আমাদের ফ্লাটার থেকে এই বিকাশ ফ্লাটার প্যাকেজটা ইউজ করে এই ফাংশনটাকে অর্থাৎ পে ফাংশনটাকে কল করতেছি, বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি এই প্যাকেজটা যেটা করতেছে আমাদের এই যে ক্রিয়েট পেমেন্টের এপিআই সে এই এপিআইটাকে হিট করতেছে, সাথে করে আমরা যে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি সে অ্যামাউন্টটা নিচ্ছে, অ্যান্ড কারেন্সি হিসাবে বাই ডিফল্ট সে হচ্ছে বিডিটি অলরেডি প্যাকেজের মধ্যে সব কিছু করে রাখছে। আমাদের জন্য জাস্ট ম্যান্ডেটরি যে জিনিসটা বা ম্যান্ডেটরি যে ভ্যালুটা সেটা হচ্ছে মার্চেন্ট ইনভয়েস নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট। সো চলেন আমরা হচ্ছে এখানে অ্যামাউন্টটাকে সেট করি। অ্যামাউন্টটা কি আমাদের অ্যামাউন্ট হচ্ছে কন্ট্রোলার এর টেক্সট। আচ্ছা এটা কি আমাদের ডাবলে নাই? হ্যাঁ আচ্ছা 2 ডাবল, আচ্ছা ডাবল তো ডিরেক্টলি হবে না,
ডাবল ডট পার্স ওকে অ্যান্ড মার্চেন্ট ইনভয়েস নাম্বারের মধ্যে আমরা কোনো একটা ইনভয়েস নাম্বার এখানে জেনারেট করে দিব র্যান্ডমলি কোনো একটা ইনভয়েস নাম্বার বাট আপাতত লেটস সে আমি হচ্ছে এখানে একটা ইনভয়েস নাম্বার লিখে দিচ্ছি ওকে সো এইবার যদি আমরা হচ্ছে ক্লিক করি পে নাওতে সেক্ষেত্রে আমাদের কিছু একটা হওয়ার কথা হয় আমরা কোনো একটা ইরর পাবো না হলে কোনো একটা হচ্ছে আমাদের সাকসেস কোনো একটা কিছু হবে বা আদার্স কোনো কিছু হবে আমরা নেক্সট স্টেপে পরে যাচ্ছি বাট আপাতত এই কাজটুকু যেটা করলাম অর্থাৎ আমরা একটা পেমেন্টকে ইনিশিয়ালাইজেশন করলাম এই জিনিসটাকে আমরা একটু দেখি আরেকটা জিনিস আমরা লগারটাকে এনেবল করব সো লগ রেসপন্স আমরা এটাকে ট্রু করে দিব সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হবে আমাদের যতগুলো এপিআই সে এক্সিকিউট করবে বা যা কিছু হচ্ছে রেসপন্স পাবে সমস্ত কিছুর একটা লগ আমি এই কনসোলের মধ্যে দেখতে পারবো যেটা হচ্ছে আমার এই ফ্লাটার বিকাশ বা বিকাশ ওই প্যাকেজের মধ্যে অ্যাকচুয়ালি ইনক্লুড করা এই জিনিসগুলো আচ্ছা আমি যদি এইবার পে নাওতে ক্লিক করি এই দেখেন আমার কিন্তু এখানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সে হচ্ছে এক্সিকিউট করেছে সো ফার্স্ট থিং সে হচ্ছে আমার অথ টোকেনটাকে জেনারেট করেছে দেন তার যে পেমেন্টের যে ফাংশনটা বা পেমেন্টের যে ইউআরএলটা চেক আউটের যে ইন পয়েন্ট অ্যাকচুয়ালি এই যে ক্রিয়েট পেমেন্ট এই জিনিসটাকে এক্সিকিউট করেছে অ্যান্ড দেন যে রেসপন্সগুলো পেয়েছে বা সরি আচ্ছা অ্যান্ড দেন সে যে বিকাশ ইউআরএলটা পেয়েছে এই ইউআরএলটার মধ্যে সে হচ্ছে এই যে আমার অ্যাপটাকে রিডাইরেক্ট করেছে একটা ওয়েব ভিউয়ের মধ্যে কেন আমার পেমেন্টটাকে হচ্ছে এখানে সাকসেসফুলি কমপ্লিট করার জন্যে কিন্তু ফর এক্সাম্পল এখন আমি হচ্ছে এই ওয়েব ভিউতে আসছি অ্যান্ড আমার পেমেন্টটাও আমি হচ্ছে সাকসেসফুলি এখানে কমপ্লিট করেছি বাট এই অ্যাপের ভিতর থেকে অ্যাকচুয়ালি আমি কিভাবে বুঝবো যে ইউজার আসলেই তার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট করেছে বা তার পেমেন্ট হচ্ছে ফেইল হয়েছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি কিভাবে বুঝবো অ্যান্ড এই জিনিসগুলো বোঝার মাধ্যমেই কিন্তু আমার নেক্সটের যে প্রসেসগুলো সেই প্রসেসগুলোকে এক্সিকিউট করতে হবে ফর এক্সাম্পল যখন পেমেন্টটা সাকসেস হবে সাকসেস হওয়ার পরে ইউজারকে আমরা বলবো যে তোমার পেমেন্টটা সাকসেস হয়েছে বা পেমেন্টের পরে তার যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো আমরা হচ্ছে এক্সিকিউট করাবো ফর এক্সাম্পল সে হচ্ছে একটা খাবার অর্ডার দিতে যাচ্ছে সো পেমেন্ট করার পরে তাকে আমরা হচ্ছে দেখাবো বা তার অর্ডারটাকে আমরা হচ্ছে প্রসেস করব যে তোমার অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়েছে সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এইবার করতে হবে সো আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই অ্যান্ড এখানে কিন্তু আমরা প্রপার ডকুমেন্টেশন পেয়ে যাব প্রত্যেকটা গেটওয়ের জন্যই যে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব সমস্ত জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাব এই দেখেন যেমন আমরা হচ্ছে পেমেন্টের যে ইন্টিগ্রেশনটা করলাম আই মিন আমাদের ফ্লাটার বিকাশ ডট পে এই সেম জিনিসটাই কিন্তু এখানে করেছে অ্যান্ড সে আমাকে যে রেসপন্সটা দিয়েছে এই রেসপন্সটা গেট করার জন্য সে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটাকে স্টোর করেছে অ্যান্ড এইটা যেহেতু একটা ফিউচার টাইপ ফাংশন যেমন দেখেন এটা কিন্তু একটা ফিউচার টাইপ ফাংশন সো দ্যাটস ওয়াই সে হচ্ছে অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করে আমাদের এই রেসপন্সটাকে গেট করতেছে যেহেতু এই পেমেন্ট আই মিন এই পে ফাংশনটা কল করার পরে আমাদের একটা এপিআই হিট হবে দেন আমাদের রেসপন্সগুলো আসবে সো টাইম নেবে সো দ্যাটস ওয়াই সে হচ্ছে এই কাজগুলো করেছে আমরা আরেকটু নিচে যাই এই যে দেখেন ইরর হ্যান্ডেলিং যে জিনিসটা আমাদের এখানে দিচ্ছে এর মধ্যে বেসিক্যালি আমরা হচ্ছে যদি কোনো ধরনের ইরর আসে আমাদের এই পেমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার জন্য সেই পেমেন্ট প্রসেসটা সেই ইররগুলো অ্যাকচুয়ালি আমি হচ্ছে ক্যাচ করতে পারবো এই ট্রাই ক্যাচ ব্লকটা ইউজ করে সো ট্রাই এর ভিতরে বেসিক্যালি আমাদের ওই পেমেন্টের যে কাজগুলো অর্থাৎ এই যে ইউজার পেমেন্ট করবে আদার্স যে কাজগুলো সেই কাজগুলো অ্যাকচুয়ালি এর ভিতরে হবে অ্যান্ড ইন কেস যদি কোনো ইরর হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এই ক্যাচ ব্লকের মাধ্যমে সেই ইররটাকে গেট করতে পারবো আমরা এক্সাম্পলে দেখি
আচ্ছা, এই যে দেখেন আমরা যে ফাংশনটা অ্যাকচুয়ালি ইউজ করতেছি ওই পে উইদাউট অ্যাগ্রিমেন্ট, সেক্ষেত্রে সে কী করতেছে এই যে সেম জিনিসটা অর্থাৎ ট্রাই ক্যাচ সে হচ্ছে এখানে ইউজ করতেছে অ্যান্ড ট্রাই করতেছে অ্যাকচুয়ালি আমাদের ওই পেমেন্টটার জন্যে। আই মিন ওই পেমেন্টের যে ফাংশনটা সেই ফাংশনটাকে কল করতেছে অ্যান্ড রেসপন্সের যে রেসপন্সটা পাচ্ছে সেই রেসপন্সটাকে সে আপাতত প্রিন্ট করতেছে অ্যান্ড রেসপন্স থেকে সে ট্রানজ্যাকশন আইডি বা আদার্স যে জিনিসগুলো সেগুলো পেয়ে যাচ্ছে। আমরা চলেন এই জিনিসটা ইউজ করি অ্যান্ড আপনাদের অ্যাকচুয়ালি দেখাই যে আমরা কী টাইপের ডেটা পাচ্ছি বা কী দিয়ে কী। আচ্ছা, আপাতত আমরা এটাকে কমেন্ট আউট করি আর সরাসরি এটাকে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যেই ঢুকাই দেয়। আচ্ছা, ট্রাই সে ট্রাই করবে অ্যাকচুয়ালি এই কাজটুকু করার জন্য অ্যান্ড ক্যাচ অন বিকাশ ফেইলর। হুম, আচ্ছা, সরি সরি সরি, অন বিকাশ ফেইলর, অন বিকাশ ফেইলর ক্যাচ ঠিক হইল কি নাকি? হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখানে কী করেছি, আমরা ট্রাই করতেছি এই পেমেন্টটা এক্সিকিউট করার জন্য অ্যান্ড এটা যেহেতু একটা ফিউচার টাইপ রেসপন্স আমাকে দিবে অ্যান্ড তার রেসপন্সের টাইপ হচ্ছে বিকাশ পেমেন্ট রেসপন্স। সো আমরা ধরেন এটাকে এইভাবে বলতে পারি, ফাইনাল রেসপন্স ইজ ইকুয়াল অ্যাওয়েট, অ্যাওয়েট, অ্যান্ড সে হচ্ছে এখানে আমাদের পেমেন্টের জন্য সে ট্রাই করবে অ্যান্ড এটাকে অ্যাসিনক্রোনাইজ করে দিতে হবে যেহেতু হচ্ছে আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ইউজ করতেছি এখানে। অ্যান্ড যদি কোনো ইরোর আসে আমরা সেই ইরোরটাকে হচ্ছে প্রিন্ট করে দিব যে অ্যাকচুয়ালি আমাদের কি ইরোরটা আসছে, ইরোরের মেসেজ। কেউ মেবি জয়েন করতে যাচ্ছে। ওকে, অ্যান্ড আমাদের আফটার রেসপন্স আমরা হচ্ছে এখানে জাস্ট প্রিন্ট করে দেখতে পারি যে রেসপন্স ডট ট্রানজ্যাকশন আইডি, অ্যান্ড আমরা ইউজারকে দেখাইতে পারি যে ভাই তোমার পেমেন্টটা সাকসেস হয়েছে, একটা স্ন্যাক বার দেখাইতে পারি ফর এক্সাম্পল, পেমেন্ট সাকসেস, অ্যান্ড সাথে আমরা হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা দেখাই দিই। সো ট্রানজ্যাকশন আইডিটাই যে রেসপন্সের ভিতরে এই যে TRX আইডি। আচ্ছা, এই ট্রাই ব্লকটা অ্যাকচুয়ালি তখনই এক্সিকিউট হবে বা এর পরের অংশটুকু তখনই এক্সিকিউট হবে যখন আমাদের পেমেন্টটা হচ্ছে সাকসেস হবে তখন। আদারওয়াইজ যদি কোনো ইরোর আসে সেক্ষেত্রে আমাদের এই বিকাশ ফেইলর এই জিনিসটার মধ্যে এসে সে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইরোরটাকে এখানে শো করাবে। আর আমরা এইখানেও দেখতে পারি যে এই যে যেমন আমরা হচ্ছে ইরোরগুলোকে কীভাবে গেট করতেছি অ্যান্ড আফটার সাকসেস আমরা কি কি লগ হচ্ছে এখানে প্রিন্ট করতেছি। সো এইখানে এই ইন ডিপথ দেওয়া রয়েছে, আমরা জাস্ট বেসিক্যালি আমাদের যে জিনিসটা লাগতেছে সেইটুকুই এখানে দেখাচ্ছি আপনাদের। অ্যাপটাকে একবার ক্লোজ করে দেন এগেইন রান করতেছি। আচ্ছা, আপনাদের যদি কারো হচ্ছে বিকাশের লাইভ এপিআই নেওয়া থাকে সেক্ষেত্রে জাস্ট সেইটাও টেস্ট করে দেখতে পারেন এইভাবে। এই ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় বিকাশ ক্রেডেনশিয়াল এর মধ্যে জাস্ট আপনাদের ডিটেলসগুলো দিয়ে কন্টিনিউ করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নিজেদের যে মার্চেন্টটা ওই মার্চেন্টটার সাথে হচ্ছে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা রান হতে থাকুক, ততক্ষণে আমি একটু SSL কমার্সটার ডিটেলসটা দেখি।
এতক্ষণ লাগে? আচ্ছা, তো ভাই কাহিনী করতেছে যে রান হব কি হবে না, হব কি হবে না। আচ্ছা, আমাদের অ্যাপ হচ্ছে রান হয়ে গেছে। আচ্ছা চলেন এইবার হচ্ছে আমরা একবার পেমেন্টটাকে একটু টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের পেমেন্টটা কাজ করতেছে কিনা বা আদার্স কোনো ইরোর আমরা পাই কিনা। সো আমরা একটা অ্যামাউন্ট এখানে দিই, ধরেন আমরা হচ্ছে 50 দিচ্ছি, অ্যান্ড গেটওয়ে হিসাবে বিকাশ অ্যান্ড পে নাও, অ্যান্ড বুম। এই দেখেন আমাদের হচ্ছে বিকাশ যে পেমেন্ট গেটওয়েটা সেটা কিন্তু এখানে ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমাদের যে মার্চেন্টের পেমেন্ট ফ্লো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে এটাকে কেটে দেই, সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের হচ্ছে এই যে প্রিন্ট করে দিছে যে পেমেন্ট ক্যান্সেলড, অর্থাৎ যে কোনো ধরনের ইরোর হইলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সেই ইরোরটাকে আমরা দেখতে পারবো। আই মিন ডিবাগের মধ্যে আমাদের প্রিন্ট হবে। আমরা যদি ইউজারকে দেখাইতে চাই, ধরেন আমরা ইউজারকে বলে দিচ্ছি যে e.message, আর এখানে আমরা ইরোরটাকেও প্রিন্ট করতে পারি চাইলে, আর সরাসরি হচ্ছে মেসেজটাকেও প্রিন্ট করতে পারি। ওকে, ধরেন আমরা আবার পেমেন্টটাকে ইনিশিয়ালাইজেশন করলাম, অ্যান্ড আমরা পেমেন্ট না করেই আমরা হচ্ছে কেটে দিলাম। সেক্ষেত্রে যে আমাদের হচ্ছে স্ন্যাক বারে দেখাচ্ছে যে পেমেন্ট ক্যান্সেল। আমরা আবার যাই, অ্যান্ড এইবারে আমরা ধরেন এই পেমেন্টটাকে আমরা সাকসেস করি। ওকে, সো আমরা এই পেমেন্টটাকে সাকসেস করার জন্য বিকাশের যে স্যান্ডবক্স টেস্টিং নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো ইউজ করতে পারি। সো আমরা এই নাম্বারটা ইউজ করছি। কনফার্ম, অ্যান্ড আমাদের ওটিপিটা হচ্ছে 123456, অ্যান্ড আমাদের পিনটা হচ্ছে 12121। অ্যান্ড যদি কনফার্মে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই পেমেন্টটা কিন্তু হচ্ছে এই যে দেখেন পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি ডান। অ্যান্ড এইবার অটোমেটিক্যালি আমাদের এই জিনিসটা ক্লোজ হয়ে যাবে। এই দেখেন অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস। অ্যান্ড স্টিল আমাদের যে প্রিন্টগুলো সেই প্রিন্টগুলো কিন্তু এক্সিকিউট হচ্ছে। কোথায় থেকে হচ্ছে? এইখান থেকে হচ্ছে। অর্থাৎ আমরা স্ন্যাকবারে দেখাইছিলাম যে পেমেন্ট সাকসেস সাথে তার ট্রানজ্যাকশন আইডি, অ্যান্ড আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে প্রিন্ট করেছিলাম হুইচ ইজ দিস ওয়ান। অ্যান্ড আমরা যেহেতু হচ্ছে এপিআই লকটাকে অর্থাৎ লক রেসপন্সটাকে থ্রু করেছিলাম, সো দ্যাটস ওয়াই আমাদের এই প্রিন্ট স্টেটমেন্টটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিরেক্ট প্যাকেজের ভিতর থেকে। আমরা চলেন একটা কাজ করি,
একটা পেমেন্ট সাকসেস স্ক্রিন আমরা ক্রিয়েট করি। স্ক্যাফোল্ড বডি আমরা সেন্টারের মধ্যে ধরেন এখানে জাস্ট একটা বলে দিচ্ছি যে পেমেন্ট সাকসেস। ওকে, আমরা জাস্ট এই স্ক্রিনটার মধ্যে ন্যাভিগেট করব কখন, আফটার সাকসেসফুল পেমেন্ট। আমরা হচ্ছে জাস্ট এখানে ন্যাভিগেট করতেছি। এই মারছে ভাই, ন্যাভিগেটর ডট পুশ রাউট হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, বিল্ডার হচ্ছে কনটেক্সট, শুধুমাত্র কনটেক্সটই নেয় না নাকি? হ্যাঁ, কনটেক্সট নাই। অ্যান্ড পেমেন্ট সাকসেস পেজে আমরা চলে যাব। পেমেন্ট সাকসেস। ওকে, সো চলেন এইবার আমরা হচ্ছে আবার আরেকটা পেমেন্ট হচ্ছে এখানে আমরা ইন্টিগ্রেশন করি। বাট তার আগে আরেকটা কাজ আমরা এখানে চাইলে করতে পারি, সেইটা হচ্ছে লোডার। আমরা একটা বুলিয়ান ভ্যালু নেই, ইজ লোডিং ইজ ইকুয়াল ফলস ইনিশিয়ালি, অ্যান্ড যখন সে অ্যাকচুয়ালি পে নাও বাটনটাতে ক্লিক করবে তখন তার এখানে হচ্ছে ওই লোডারটা দেখাবে যতক্ষণ পর্যন্ত তার হচ্ছে পেমেন্ট প্রসেসটা এখানে চলবে আর কি। সো পে নাও এইখানে আমরা বলবো হচ্ছে ইফ ইজ লোডিং, সেক্ষেত্রে সে এখানে হচ্ছে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে, আদারওয়াইজ পে নাও যে বাটন এই বাটনটাই চলে আসবে। অ্যান্ড আমরা সেট স্টেট করব। সেট স্টেট করতেছি কারণ আমরা এখানে জাস্ট বেসিক জিনিসগুলো দেখতেছি, আই মিন পেমেন্টের ফ্লোগুলো দেখতেছি, কোনো ধরনের স্টেট ম্যানেজমেন্ট ইউজ করিনি। সো দ্যাটস ওয়াই ইজ লোডিং ইজ ট্রু। অ্যান্ড যখন আমাদের পেমেন্টগুলো সাকসেসফুলি এখানে হয়ে যাবে তখন আমরা জাস্ট সেট স্টেট করব অ্যান্ড বলবো ইজ লোডিং ফলস। অ্যান্ড সেম থিং, যদি কোনো ইরর আসে ইররের পরেও আমরা হচ্ছে ইজ লোডিংটাকে ফলস করে দিব। ওকে, সো এইবার একবার ট্রাই করে দেখি যে আসলে কি হয়। অ্যান্ড এই যে আমাদের লোডার দেখাচ্ছে। অ্যান্ড ফর এক্সাম্পল আমরা এই পেমেন্টটাকে কেটে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা ক্যান্সেলড অ্যান্ড আমাদের লোডারটা চলে গেছে অ্যান্ড পেমেন্ট ক্যান্সেলড এই জিনিসটা দেখাচ্ছে। আমরা যদি সাকসেসফুল একটা পেমেন্ট করি, ধরেন 100 টাকার একটা পেমেন্ট আমরা করতেছি, জিরো 16197778283 12345612121 অ্যান্ড পেমেন্ট সাকসেস। অ্যান্ড আমরা হচ্ছে এবার সাকসেস যে স্ক্রিন, এই স্ক্রিনে চলে যাওয়ার কথা আমাদের পেমেন্টটা ভ্যারিফাই হওয়ার পরে। এই যে আমরা কিন্তু হচ্ছে পেমেন্ট সাকসেস স্ক্রিনে চলে আসছি অলরেডি। ওকে, সো আমাদের বিকাশ যে গেটওয়েটা, সেই গেটওয়েটা কিন্তু অলরেডি আমরা ইন্টিগ্রেশন এখানে করে ফেলেছি। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে রিলেটেড টু বিকাশ, সেক্ষেত্রে আস্ক করুন, আদারওয়াইজ আমরা হচ্ছে আমাদের নেক্সট গেটওয়েটা আমরা একটু মুভ করব। কারো কোনো কোশ্চেন এই বিকাশ নিয়ে? সবাই বুঝতে পেরেছেন?
জি জি কীরকম মাল্টিপল নাম্বার? লাইভ ইসের জন্য আপনার এই যে বিকাশ থেকে আপনাদের মার্চেন্ট হইতে হবে। বিকাশ মার্চেন্ট হওয়ার পরে বিকাশ থেকে আপনাকে এই ডিটেলসগুলো প্রোভাইড করবে। এই বিকাশ ক্রেডেনশিয়ালগুলো আপনাকে দিবে বিকাশ থেকে। ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, এগুলো যখন বসাবেন তখন হচ্ছে পেমেন্টটা রিয়েল পেমেন্টের যে ফ্লো, ওই ফ্লোটা চলে আসবে। মানে আপনার মার্চেন্টে হচ্ছে পেমেন্ট হবে। তখন আর এই স্যান্ডবক্সের নাম্বার দিয়ে পেমেন্ট হবে না, তখন ওই নিজেদের বিকাশ অ্যাকাউন্ট ইউজ করে ওই পেমেন্ট করতে হবে। মানে তখন অরিজিনাল লেনদেন হবে অ্যাকচুয়ালি। এখন তো আমরা স্যান্ডবক্স মুডে আছি বা ডেভেলপমেন্ট মুডে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টেস্টিং নাম্বার ইউজ করতে পারতেছি। বাট যখন আপনার এই ডিটেলসগুলো দিয়ে দিয়ে দিবেন তখন আর এই ফলস পেমেন্টগুলো বা এই স্যান্ডবক্স পেমেন্টগুলো করতে পারবেন না। তখন রিয়েল পেমেন্টের ডিটেলসগুলো ইউজ করতে হবে। এটা হচ্ছে মার্চেন্টের জন্য বিকাশের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। আহ, আপনার ট্রেড লাইসেন্স বা কোথায় অ্যাকচুয়ালি ইউজ করবেন আপনার ওই ভ্যালিড ডিটেলসগুলো। বিকাশের ওয়েবসাইটে দেখেন হচ্ছে আপনার ওই মার্চেন্টের মধ্যে একটা ফর্মের অপশন আছে। ওই ফর্ম সাবমিট দিলে বিকাশের টিম থেকে আপনার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স মাস্ট বি লাগবে। আগে হচ্ছে পিজিডাব্লিউ দিত, ওই পিআরএ অ্যাকাউন্ট দিত, এখন ওইটা বন্ধ। ট্রেড লাইসেন্স করতে হবে অ্যান্ড আপনার কোথায় অ্যাকচুয়ালি ইউজ করবেন ওই ডিটেলসগুলো দেখাইতে হবে। তারপরে হচ্ছে ওরা আপনাকে স্যান্ডবক্স দিবে, ওই স্যান্ডবক্সগুলো ভ্যালিডেট করতে হবে। না না। আচ্ছা, চলেন আমরা হচ্ছে এসএসএল কমার্সটা একটু দেখি যে কিভাবে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো আমরা পাব ডট ড্যাবে যাই, আমাদের বিকাশের কাজটা কিন্তু এখানে শেষ। আমরা যদি সার্চ করি হচ্ছে এসএসএল কমার্স, ফ্লাটার এসএসএল কমার্স নামে একটা প্যাকেজ আছে। এই প্যাকেজটা আমরা হচ্ছে ইউজ করতে পারি। আচ্ছা, পাবলিশড 7 আওয়ার অ্যাগো। বাহ। আচ্ছা, আমরা এই প্যাকেজটা হচ্ছে ইনক্লুড করি আমাদের প্রজেক্টের মধ্যে। অ্যান্ড আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই পাব ডট ড্যাবে থেকে যে কোনো পেমেন্ট গেটওয়ে আমরা যেটা ইন্টিগ্রেশন করতে চাই সেটার নাম লিখে সার্চ দিলে যদি সেই গেটওয়েটার এপিআই দিয়ে আমাদের প্যাকেজ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি এখানে ইউজ করতে পারবো। যেমন পিপ্রা পে একটা পেমেন্ট গেটওয়ে আছে, হয়তো বা জানেন অনেকেই, ওপেন সোর্স। এটার জন্য একটা প্যাকেজ অলরেডি হচ্ছে আমার বানানো এখানে আছে। সো পিপ্রা পে ইন্টিগ্রেশন করতে চাইলে ইজিলি আমরা এই জিনিসটা ইউজ করে করতে পারবো। আর উদ্যোক্তা পে, উদ্যোক্তা পের জন্যেও আমার একটা প্যাকেজ বানানো আছে। এরকম ধরেন আমরা হচ্ছে যদি চাই স্ট্রাইপটা ইন্টিগ্রেশন করতে, সেক্ষেত্রে স্ট্রাইপের জন্য অবভিয়াসলি আমাদের প্যাকেজ এই যে ক্রিয়েট করা রয়েছে। সো প্রত্যেকটা প্যাকেজের ভিতরেই প্রপার আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো দেওয়া রয়েছে যে কীভাবে আমরা ইন্টিগ্রেট করব না করব সব কিছুই। সো আমরা জাস্ট ফলো করে আমরা ইজিলি আমাদের অ্যাপের মধ্যে সেটাকে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। চলেন আমরা একটু এই ফ্লাটার এসএসএল কমার্সটাকে একটু দেখি। ওকে, আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি এসএসএল কমার্স নামে। অ্যান্ড অ্যাকচুয়ালি কী করবে, এই সুইচ কেসের মধ্যে সে হচ্ছে দেখবে যে যদি আমাদের কেসটা হয় হচ্ছে এসএসএল কমার্স, সেক্ষেত্রে সে জাস্ট এক্সিকিউট করাবে আমাদের এসএসএল কমার্স যে পেমেন্ট গেটওয়েটা, আই মিন যে ফাংশনটা, সেই ফাংশনটাকে। ওকে,
প্রিন্ট এসএসএল কমার্স, আমরা যদি হচ্ছে এসএসএল কমার্স, আচ্ছা এসএসএল কমার্স সিলেক্ট করি। আচ্ছা আমাদের প্রিন্ট হচ্ছে এসএসএল কমার্স, বাট এইখানে আরেকটা জিনিস, এই যে আমাদের এই জিনিসটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা এটা এক্সিকিউট হচ্ছে ঠিকই আছে, যেহেতু আমাদের এইখানে কোনো কিছু ইন্টিগ্রেশন করা নাই, সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি শেয়ার ফলসও হচ্ছে না। আচ্ছা আপাতত আমরা ফলস করে রাখলাম, অ্যান্ড অ্যাকচুয়াল যে এসএসএল কমার্সের ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটা আমাদের এইখানে করতে হবে। সো আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি এসএসএল কমার্সের। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের কী করতে হবে, এসএসএল কমার্সের যে আমাদের ক্লাসটা আছে বা যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। সো অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে প্রায় আমাদের সেমই। সো ইনস্ট্যান্স ক্রিয়েট করবো আমরা এইভাবে, অ্যান্ড আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করে নিয়ে যেতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, অ্যান্ড এর মধ্যে আমাদের বেসিক যে ডিটেলসগুলো, অর্থাৎ আমাদের এসএসএল কমার্সের যে ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে। আমি আগে ইম্পোর্ট করি, বেশ কিছু ইম্পোর্ট আমাদের করতে হবে। আচ্ছা ইম্পোর্টগুলো মেবি এখানে দিয়ে দেওয়ার কথা, আচ্ছা দেয়নি, সমস্যা নাই, এক্সাম্পলে আমরা পেয়ে যাওয়ার কথা। এই যে আমাদের বেশ কিছু ধরনের ইম্পোর্ট এখানে রয়েছে। আচ্ছা সো ফার্স্ট থিং আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে আমাদের এই এসডিকেটাকে, অ্যান্ড এর মধ্যে আমাদের বেসিক কিছু ডিটেলস প্রোভাইড করে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা কোন কোন ধরনের গেটওয়েগুলো ইউজ করতে চাই সেইটা, অ্যান্ড আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি কী, মানে এইটা হচ্ছে আলাদা আলাদা গেটওয়ের আলাদা আলাদা হচ্ছে কনফিগারেশন টাইপ থাকে, অর্থাৎ তারা এপিআই ইনপয়েন্টের মধ্যে যে যে ভ্যালুগুলো রিকোয়ার্ড করে, ওই ভ্যালুগুলোই বেসিক্যালি প্যাকেজের বেসডে এখান থেকে হচ্ছে নেওয়া হচ্ছে আর কি, ইনিশিয়ালাইজেশনের সময় বা পেমেন্ট ক্রিয়েট করার সময় অ্যাকচুয়ালি এই ডিটেলসগুলো দিয়ে এপিআই কল হচ্ছে। ওকে, সো আমাদের টাইপটা হচ্ছে স্যান্ডবক্স। আমরা যদি লাইভে চলে যাই সেক্ষেত্রে লাইভ, আপাতত যেহেতু আমরা স্যান্ডবক্স ইউজ করবো, সো স্যান্ডবক্স অ্যান্ড স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এসএসএল কমার্স যখন আপনারা হচ্ছে মার্চেন্ট হিসাবে অনবোর্ড করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো প্রোভাইড করবে, সেম অ্যাজ বিকাশ বা সমস্ত ধরনের পেমেন্ট গেটওয়ে, এই ডিটেলসগুলো অ্যাকচুয়ালি তারা প্রোভাইড করবে আপনাকে। বাট ফর নাও আমি যেহেতু হচ্ছে স্যান্ডবক্স ইউজ করতেছি, সো এইটা হচ্ছে আমার স্টোর আইডি, আমি এটাকে কপি অ্যান্ড পেস্ট করি। আচ্ছা একটা মিনিট, এইটার জন্যে ভায়োলেশন খাইতে পারি, এর আগে একটা ভিডিও হচ্ছে এইভাবে রিমুভ করে দিছে ইউটিউব থেকে, যদিও এই ডিটেলসগুলো স্যান্ডবক্সের, তারপরেও আমাকে ভায়োলেশন দিচ্ছিল। আচ্ছা অ্যান্ড এখানে ট্রানজ্যাকশন আইডি, আমাদের যদি কোনো ধরনের ডিফল্ট বা কাস্টম কোনো ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিগুলো আমরা হচ্ছে এখানে দিতে পারি। আচ্ছা দেন অ্যামাউন্ট, এইখানে বেসিক্যালি আমাদের ওই পেমেন্টের অ্যামাউন্টটা দিতে হবে, যে অ্যাকচুয়ালি আমরা কত টাকার পেমেন্টটা এখানে করতে চাচ্ছি। সো ধরেন আমরা হচ্ছে এখানে দিব, এটা ডাবল যেহেতু নেয়, সো ডাবল ডট পার্টস, অ্যান্ড আমাদের কন্ট্রোলারের টেক্সট, অর্থাৎ এই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা আমরা হচ্ছে এখানে লিখতেছি। ওকে, সো সমস্ত কিছু যখন হয়ে যাবে, তখন আমরা জাস্ট কী করব, এসএসএল কমার্স ডট পে নাও নামে একটা ফাংশন রয়েছে, এই ফাংশনটাকে কল করব। বাট এই ফাংশনটা কল করার আগে আমরা আরেকটা কাজ করি, এই জিনিসটাকে অর্থাৎ ইন্টার জিনিসটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে নেই, ক্যাচ ইরর, যদি কোনো টাইপের ইরর আসে সেক্ষেত্রে সেই ইররগুলোকে প্রিন্ট করবে। অ্যান্ড এই যে পে নাও যে বাটন ফাংশনটা, এটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন। সো এই রেসপন্স টাইপ হিসেবে সে দিবে হচ্ছে এসএসএলসি ট্রানজ্যাকশন ইনফো মডেল। সো আমরা এটাকে নেই, রেজাল্ট ইজ ইকুয়াল অ্যাওয়েট, হ্যান্স এখানে আমাদের পেমেন্টটা হচ্ছে সাকসেস হইলো নাকি হচ্ছে পেমেন্টটা ফেল হইলো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা চেক করতে পারবো এই মডেলের বা এই রেসপন্সের মধ্যে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলো থেকে। সো আমরা যদি একটু দেখি রেজাল্ট, এর মধ্যে স্ট্যাটাস নামে একটা
ভ্যারিয়েবল আছে, এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের মধ্যে বেসিক্যালি আসবে যে পেমেন্টটা হচ্ছে ফেইল্ড কিনা নাকি ক্লোজড নাকি ভ্যালিড। আমরা হচ্ছে এখানে চেক করব যে ইফ রেজাল্ট এর স্ট্যাটাস ডাবল ইকুয়াল যদি ভ্যালিড হয়, সেক্ষেত্রে সে হচ্ছে আমাকে সাকসেস যে পেজ সেই পেজে নিয়ে যাবে। এলস ইফ, অর আমরা সরাসরি চাইলে আরেকটা ইফ ইউজ করতে পারি, যদি ফেইল্ড হয় সেক্ষেত্রে ধরেন আমাকে এখানে দেখাবে হচ্ছে পেমেন্ট ফেইলড। যদি হচ্ছে পেমেন্টটা ক্লোজড হয়, রেজাল্ট ডট স্ট্যাটাস ডাবল ইকুয়াল ক্লোজড, সেক্ষেত্রে ধরেন আমাকে এখানে জাস্ট দেখাবে যে পেমেন্ট ক্লোজড। আচ্ছা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি কই পাইলাম? এই যে পেমেন্টের স্ট্যাটাসটা ভ্যালিড হবে নাকি ফেইল্ড হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেকটা গেটওয়ের আলাদা আলাদা যে রেসপন্স টাইপ, সেই রেসপন্স টাইপের উপরে ডিপেন্ড করে। অবভিয়াসলি এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে পেয়ে যাব ডকুমেন্টেশনের মধ্যে। আমরা যদি একটু নিচে আসি, বা আমরা যদি হচ্ছে ওদের ইয়াটা দেখি, কি বলে এক্সাম্পলটা দেখি, এই দেখেন আমাদের এই যে স্ট্যাটাসটা হচ্ছে ফেইল্ড নাকি ক্লোজড, এই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ইভেন এসএসএল কমার্সের মেইন যে ডেভেলপার ডকুমেন্টেশন, এর মধ্যে আসলে ইন্টার জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা হচ্ছে প্যাকেজ বেসড ডেভেলপমেন্ট করতেছি। সো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা হচ্ছে এই প্যাকেজের যে ডকুমেন্টেশনটা সেইটাই ফলো করার ট্রাই করব সবাই। বাট আমাদের কাছে বেসিক্যালি এই ডকুমেন্টেশনগুলোই সব থেকে বেশি কাজে লাগে, মানে ওদের অফিসিয়াল যে ডকুমেন্টেশনগুলো, ওই সেম অ্যাজ বিকাশের মতোই কীভাবে আমরা পেমেন্ট ইনিশিয়ালাইজ করব না করব সব কিছু হচ্ছে এখানে এই যে দিয়ে দিয়েছে, যে কোন কোন প্যারামিটার আমাদের দিতে হবে রিকোয়েস্টের সাথে, সমস্ত কিছু। বাট এই জিনিসগুলো প্রপারলি হ্যান্ডেল করতেছে আমাদের হচ্ছে এই প্যাকেজগুলো। এই দেখেন যেমন এই যে স্ট্যাটাস আসতেছে সাকসেস, আর যখন হচ্ছে আমাদের ফেইল আসবে তখন হচ্ছে কী টাইপের স্ট্যাটাস আসবে না আসবে, সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ডকুমেন্টেশনের মধ্যে পেয়ে যাবো। এই যে যেমন ভ্যালিড কিনা, ফেইল্ড কিনা, ক্যান্সেলড কিনা, এক্সপায়ার্ড কিনা, আনট্যাম্পার্ড কিনা, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে পাবো। ওকে, সো আমরা যেহেতু প্যাকেজ বেসড ইন্টিগ্রেশনের মধ্যে আছি, সো আমরা জাস্ট এই জিনিসগুলোই করি। আরেকটা জিনিস, এই পেমেন্টের সাথে যে রিলেটেড ডকুমেন্টসগুলো, অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো, লাইক কোন ইউজার অ্যাকচুয়ালি পেমেন্ট করতেছে, অর্থাৎ কাস্টমারের ইনফরমেশনগুলো, বা কোন প্রোডাক্টের জন্য সে হচ্ছে পেমেন্ট করতেছে, এই ডিটেলসগুলো কিন্তু আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারি। কিভাবে? ফর এক্সাম্পল আমরা কাস্টমারের ডেটা অ্যাড করব। সো এসএসএল কমার্স ডট অ্যাড কাস্টমার ইনফো ইনিশিয়ালাইজার, এর মধ্যে আমরা হচ্ছে কাস্টমারের ইনফরমেশনগুলোকে ইনিশিয়ালাইজেশন করতে পারবো। সো এর টাইপটা কি? এসএসএল কাস্টমার ইনফো ইনিশিয়ালাইজার, এসএসএল কমার্স ইনিশিয়ালাইজার। এই যে এর মধ্যে বেসিক্যালি কাস্টমারের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে এখানে সেট করে দিতে পারবো। লাইক কোন কাস্টমার পেমেন্ট করলো, তার নাম, ইমেল অ্যাড্রেস, তার স্টেট, সিটি, আদার্স ডিটেলসগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। ধরেন আমরা হচ্ছে একটা বেসিক ডেটা এখানে অ্যাড করি, কাস্টমার স্টেট, ফর এক্সাম্পল স্টেট হচ্ছে ঢাকা, পোস্ট কোড হচ্ছে 0000। ওকে, অ্যান্ড সে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টের জন্য পেমেন্ট করলো, এই জিনিসটাও চাইলে আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারি। ফর এক্সাম্পল এসএসএল কমার্স ডট অ্যাড অ্যাডিশনাল প্রোডাক্ট ইনিশিয়ালাইজার, এই যে। দেন যদি কোনো আমাদের শিপমেন্ট ইনফরমেশন থাকে, আদার্স যে কোনো ইনফরমেশন আমরা হচ্ছে এইখান থেকে অ্যাড করতে পারবো।
অর্থাৎ এই এসএসএল কমার্স প্যাকেজটা যা যা অ্যাকসেপ্ট করে আর কি। বাট এই জিনিসগুলো হচ্ছে অ্যাডিশনাল, আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি, বাট এই যে ইনিশিয়ালাইজেশন এর মধ্যেই বেসিক্যালি আমাদের মেন কাজগুলো হয়ে যাচ্ছে। এবার যদি আমরা হচ্ছে পে নাওতে ক্লিক করি, দেখি আমাদের কি হয়। আচ্ছা, আমাদের অ্যাপটা একবার ক্লোজ করে আবার রান করতে হবে, যেহেতু নেটিভ কিছু কোড নিয়ে হচ্ছে এই প্যাকেজগুলো রান হয়। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ওই ওয়েব ভিউ যে প্যাকেজ, এই প্যাকেজগুলো যখন অ্যাপ ডিরেক্টলি রানিং অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ওই নেটিভ কোডগুলো রান হইতে পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের ইরর দেয়। সো আমরা জাস্ট অ্যাপটাকে একবার ক্লোজ করে রান করব। সো আমাদের নেটিভ চ্যানেলের যে কোডগুলো, সেই কোডগুলো সহ আমাদের অ্যাপটা আবার নতুন করে রান হবে। ওকে, সো রান হোক, একটু ওয়েট করি রান হয়ে যাওয়ার জন্যে। আপনারা যারা হচ্ছে এই পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করবেন, তারা আরেকটা জিনিস ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছিলাম, আপনারা যারা হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবেন, আহ, তারা আরেকটা জিনিস হচ্ছে ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে এই শুধুমাত্র প্যাকেজ ইউজ করে ইন্টিগ্রেশন না করে অ্যাকচুয়াল যে এপিআইগুলো, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে ধরেন বিকাশের যে অফিসিয়াল ডকুমেন্টেশনগুলো আছে বা তাদের যে এপিআইগুলো আছে, ওই এপিআইগুলো দিয়ে সরাসরি হচ্ছে আপনার পেমেন্টগুলোকে ইনিশিয়ালাইজেশন করবেন, দেন পেমেন্টটাকে ভ্যালিডেট করবেন, ভেরিফাই করবেন, দেন ওই রেসপন্সের অনুযায়ী বা ওই রেসপন্সের এগেনস্টে যে লজিকগুলো এক্সিকিউট করা দরকার সেইগুলো এক্সিকিউট করবেন। এই জিনিসটা হচ্ছে অ্যাডভান্স জিনিস আর কি। সো এই জিনিসটা ট্রাই করবেন। সেক্ষেত্রে অ্যাকচুয়াল যে এপিআই ইন্টিগ্রেশনের ফ্লো বা আপনাদের ওই যে ইরর হ্যান্ডেলিংয়ের যে প্রসেসগুলো বা পেমেন্টের যে প্রসেস, এই জিনিসগুলো আরও ডিপ আইডিয়া আপনাদের হয়ে যাবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমাদের একটা ইরর আসছে এই পেমেন্ট গেটওয়ের আমাদের আইওএসের জন্য। তো ইররটাকে ফিক্স করি, দেন আমরা হচ্ছে অ্যাপটাকে রান করতেছি। আচ্ছা, পাশাপাশি আপনারা যারা যারা হচ্ছে কাজ করবেন বা এই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তারা একটা জিনিস হচ্ছে এখন থেকে একটু প্র্যাকটিস করবেন বা ট্রাই করবেন, যে ওই বিভিন্ন ধরনের এআই, দেন এআই এজেন্ট, এই জিনিসগুলো হচ্ছে পাশাপাশি আপনারা আপনাদের প্রজেক্টের জন্য ইউজ করার জন্য। যেমন এই যে এই ইরোডটার জন্য আমরা যদি হচ্ছে ম্যানুয়ালি কোনো কিছু করতে যাইতাম বা ম্যানুয়ালি হচ্ছে ফিক্স আউট করতে যাইতাম, আমাদের বেশ টাইম লাগতো বা এই জিনিসগুলোকে ম্যানুয়ালি ডিবাগ করা বা চেক করা। সো এই জিনিস কিন্তু অলরেডি আমার হচ্ছে এআই এজেন্ট করতেছে, মানে বিহাইন্ড দ্য সিন সে হচ্ছে এই কাজটা করতেছে। এই ইরোরটাকে সে নিজে নিজেই চেক করতেছে অ্যাকচুয়ালি কেন ইরোর আসছে, দেন সেই ইরোরটাকে হচ্ছে ফিক্স করতেছে আর কি। আচ্ছা, আমাদের অ্যাপটা হচ্ছে রান হয়েছে। আমি রিয়েল ডিভাইস ইউজ করতেছি অ্যান্ড এসএসএল কমার্স ইউজ করে আমি যদি পেমেন্ট করা ট্রাই করি, ফর এক্সাম্পল 50 টাকা অ্যান্ড পে নাও, এই যে আমার কিন্তু এসএসএল কমার্সের যে পেমেন্ট গেটওয়েটা, সেই পেমেন্ট গেটওয়েটা কিন্তু এখানে অলরেডি চলে আসে। অ্যান্ড কার্ডস, আমি চাইলে হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো, এটা জাস্ট টেস্টিংয়ের জন্য যেহেতু আমরা স্যান্ডবক্স ইউজ করতেছি। অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা বিকাশ, রকেট, এই জিনিসগুলো ইউজ করতে পারবো। সো এই এসএসএল কমার্স যদি আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে এসএসএল কমার্সের যে মার্চেন্ট, সেই মার্চেন্ট আপনাদের হইতে হবে। দেন আপনাদের এসএসএল কমার্স অ্যাকচুয়ালি এই ডিটেলসগুলো প্রোভাইড করবে, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড,
যেগুলো দিয়ে আপনারা রিয়েল পেমেন্টগুলো নিতে পারবেন। ওকে, সো ধরেন আমি হচ্ছে পেমেন্টটাকে সাকসেস করে দিচ্ছি, অ্যান্ড এই যে আমি হচ্ছে পেমেন্ট সাকসেস পেজে কিন্তু অলরেডি চলে আসছি। এই যে এটা বেসিক্যালি আমার এসএসএল কমার্স যে পেমেন্ট গেটওয়েটা, সেই পেমেন্ট গেটওয়েটার ইন্টিগ্রেশন। অ্যান্ড অলমোস্ট আমাদের যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে, আমরা হচ্ছে সমস্ত পেমেন্ট গেটওয়েগুলো সেম একইভাবে, অলমোস্ট একইভাবে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে নগদ দেখি, যেমন নগদ, সেক্ষেত্রে যে আমাদের নগদ পেমেন্ট গেটওয়ের যে প্যাকেজটা, এই প্যাকেজটা ইউজ করব। অ্যান্ড কীভাবে ইউজ করব আমরা, সেটার ডকুমেন্টেশন কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে। ওই সেম একই রকম বিকাশের মতোই আমরা জাস্ট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, এর সাথে আমাদের মার্চেন্ট আইডি, মার্চেন্টের প্রাইভেট কি, পিজি পাবলিক কি, এই ডিটেলসগুলো আলাদা আলাদা পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের জন্য আলাদা আলাদা কনফিগ হয় অ্যাকচুয়ালি। সো তারাই আপনাকে বলে দিবে যে কী কী লাগবে, অ্যান্ড এই জিনিসগুলো তারাই আপনাকে প্রোভাইড করবে। জাস্ট এই ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন, অ্যান্ড পেমেন্ট ইনিশিয়ালাইজেশন করার জন্য জাস্ট সেই ইনস্ট্যান্স ডট রেগুলার পেমেন্ট, এর সাথে আপনাদের অ্যামাউন্টটা অ্যান্ড অর্ডার আইডি, ওই ওয়ান কাইন্ড অফ আপনাদের মার্চেন্ট ইনভয়েস নাম্বার, সেম একই রকম আমরা বিকাশ যেরকম ইউজ করলাম এই মাত্র। অ্যান্ড আপনাকে তারা একটা নগদ রেসপন্স টাইপে একটা হচ্ছে রেসপন্স দিবে, ফিউচার টাইপ রেসপন্স। সেই রেসপন্সের ভিতরে আপনাদের পেমেন্টের যে ডিটেলসগুলো, লাইক পেমেন্ট সাকসেস হয়েছে কিনা, দেন ওই পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি, আদার্স ইচ অ্যান্ড এভরি ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন এই যে রেসপন্সের মধ্যে অ্যাকচুয়ালি কী কী কন্টেন্টস করে, মার্চেন্টের আইডি, অর্ডার আইডি, অ্যামাউন্ট, ক্লায়েন্টের মোবাইল নাম্বার, স্ট্যাটাস, দেন ট্রানজ্যাকশন আইডি, এই যে আমাদের রেফারেন্স আইডি পাচ্ছি, মানে সমস্ত ডিটেলসগুলো এখানে আমরা পেয়ে যাব। সো সেই একইভাবে আমরা হচ্ছে আদার্স যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেইগুলোও ইন্টিগ্রেট করতে পারবো। সো আজকে আমরা হচ্ছে বিকাশ অ্যান্ড আমাদের এসএসএল কমার্স, এই দুইটা পেমেন্ট গেটওয়ে আমরা হচ্ছে ফিজিক্যালি দেখলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা হচ্ছে দেখার ট্রাই করব, দুই একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, বা হচ্ছে রাজোর পে, যেটা হচ্ছে ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে, ওয়ান কাইন্ড অফ এসএসএল কমার্সের মতো। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কথা বলবো আমাদের বাদবাকি টপিকগুলো নিয়ে। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, সো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।